ওয়েলকাম টু ল ক্যারিয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আজকের থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো যে আজকে কোন রিলেটেড ভিডিও হতে চলেছে। আজকের ভিডিও হচ্ছে সেই বিষয়ের উপর ক্যালকাটা ইউনিভার্সিটির পুরো ডিটেল সম্পর্কে আমরা জানবো, যে কীভাবে এন্ট্রান্স দেব এবং কতগুলো কলেজ আছে, কোন কলেজের কীরকম কী ফিজ স্ট্রাকচার, তার ক্যালকাটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দিতে গেলে কি কি প্রসিডিওর আছে, আজকে সব জানবো। প্রথমত আমি তোমাদের বলি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে টোটাল 5টা কলেজ আছে। টোটাল 5টা কলেজই কিন্তু গভর্নমেন্ট কলেজ। এমন নয় যে এখানে টাকা দিলেই তোমরা অ্যাডমিশন হতে পারবে। এই সব কলেজগুলোতে যদি তোমরা অ্যাডমিশন হতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। মানে এন্ট্রান্স দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এন্ট্রান্সে বসতে হবে। এন্ট্রান্সে যদি পাস করতে পারো তো র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কলেজ হবে। ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি সব থেকে 1 নম্বর কলেজ হচ্ছে হাজরা ল কলেজ, এবং 2 নম্বরে আছে সুরেন্দ্রনাথ ল কলেজ, আর 3 নম্বর যদি তুমি র্যাঙ্ক অনুযায়ী করো তাহলে যোগেশচন্দ্র ল কলেজ পাবে। তারপরে বাকি দুটোতে ডিসাইড করে ঠিক করে যে যেরকম র্যাঙ্ক সেরকম হবে। চলে আসি এবার আমরা এন্ট্রান্সে কি পড়বো। এন্ট্রান্সে দেখো, মাধ্যমিক লেভেলের যে কোশ্চেন হয় সেই রকম ধরনের কিন্তু প্যাটার্নটা হবে। এবার কোশ্চেন প্যাটার্ন জানবো, যে কত মার্কস থাকে, এসিকিউ হয় না এমসিকিউ হয়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে পুরো কোশ্চেন প্যাটার্নটা এমসিকিউ হয়। আগের বছর ছিল 2 মার্কস করে, মানে 50 কোশ্চেন ছিল 2 মার্কস, 50 ইন্টু 2, তাহলে 50 ইন্টু 2 মানে 100 মার্কস। এবছর হবে ইচ কোশ্চেন্স 1 মার্কস করে, তার মানে 100 ইন্টু 1 মানে 100টা কোশ্চেন থাকবে এমসিকিউ প্যাটার্ন। এবার চলে আসি সিলেবাস সম্পর্কে, কি কি থাকতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সামে, কি কি থাকবে। দেখো, এখানে আমাদের যেরকম হয় 50% জিকে এবং 50% ইংলিশ, তো 50-50। তো আমাদের জিকেটাকেও যেরকম গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমাদের ইংলিশটাকেও সেম গুরুত্ব দিতে হবে, কেননা দুটোই 50-50। বর্ধমান ইউনিভার্সিটিতে যেমন এটা নয়, ওখানে হচ্ছে 20 মার্কস জিকে এবং 80 মার্কস ইংলিশ, কিন্তু এখানে 50-50। তো ইংলিশের মধ্যে কি কি আছে একটু সংক্ষেপে আলোচনা করি। ইংলিশের মধ্যে যে গ্রামারের যে পার্টটা, পুরো গ্রামারের পার্টটা কিন্তু তোমাদের এই এন্ট্রান্সে থাকবে। তার মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, তারপরে হচ্ছে তোমার ইডিয়মস, পেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বিভিন্ন কিছু কিন্তু তোমাদের এখানে থাকবে। তো এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু রাইটিং লেটার এগুলো আসবে না, লং কোশ্চেন। এখানে শুধু এমসিকিউ প্যাটার্ন হবে, যেমন ফ্রেজাল ভার্ব দিয়ে দিল কোশ্চেনে, তোমাদের অপশন দিয়ে দিল, তোমরা কিভাবে সেটা সঠিক আনসারটা তোমরা লিখলে বা টিক মার্ক দিলে, যেমন এমসিকিউ হয় আর কি। এবারে চলে আসি কত মার্কস তুলতে হবে। দেখো, এখানে এমন নয় যে 100-র মধ্যে তুমি 80 পেলে, 100-এর মধ্যে তুমি 50 পেলে, 90 পেলে তাহলেই তুমি ভালো কলেজ পাবে, এটা কিন্তু নয়। এর মধ্যে যারা এসসি এসটিদের যারা আছো, তাদের জন্য কিন্তু কিছুটা স্পেশালি ছাড় থাকবে। এটা বর্ধমানে থাকে এবং ক্যালকাটাতেও থাকে। এটা শুধু এন্ট্রান্স বলে না, পুরো গভর্নমেন্টের কিন্তু এসসি এসটি ওবিসিরা ছাড় পায়। তো সেরকমভাবে র্যাঙ্ক করে যারা জেনারেল আছি আমরা, তারা কি করব? তাহলে কি তারা চান্স পাবে না? এটা ভুল। তুমি যদি র্যাঙ্ক করতে পারো ঠিকঠাক, অবশ্যই তুমি ভালো কলেজ পেতে পারো। এবার আসবো আমি, যে এসসি এসটি এবং ওবিসি এবং জেনারেলদের জন্য মার্কস কতটুকু, মানে ল এন্ট্রান্স দেবো, তার জন্য এলিজিবিলিটি কি হবে, ক্রাইটেরিয়াটা কি। দেখো, এখানে আমাদের এইচএসে 45% মার্কস কিন্তু থাকা খুব দরকার। 45% মার্কস যদি না থাকে, তুমি কিন্তু এন্ট্রান্সে বসতে পারবে না বা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস বুঝবে, যে এন্ট্রান্সে যখনই তুমি জেনারেল কাস্ট যারা, তারা কিন্তু 45%, এবং এসসি এসটি এবং ওবিসিদের জন্য 42%। এখানে ওদের কিছুটা ছাড় আছে। এবং যদি এরকম হয়, ধরো কোনো এসসি স্টুডেন্ট হয়তো 80 মার্কস পেলো, কিন্তু কোনো জেনারেল কাস্টের স্টুডেন্ট হয়তো কি করলো, 92 পেলো, কিন্তু তবুও কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেটের কিন্তু একটু ফেসিলিটি অবশ্যই থাকবে। তার মানে এসব চিন্তা করলে হবে না, তোমরা সিলেবাস বুঝে তোমরা এখন থেকে পড়তে শুরু করে দাও, নাহলে সময় কিন্তু খুব কম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, আমাদের কিন্তু এপ্রিলের রেজাল্ট আউট হবে, এবং এপ্রিলের শেষের দিকে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম বেরিয়ে যাবে। তাহলে আমাদের মে কি জুনের দিকে আমাদের এক্সাম শেষ হয়ে যাবে। তাহলে এখন থেকে যদি তুমি প্রিপারেশন না নিতে পারো, তাহলে তোমরা কিন্তু এন্ট্রান্সে ভালো মার্কস করতে পারবে না এবং ভালো কলেজ পাবে না।
ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি ভালো করে ক্যারিয়ার লয়ের জন্য তৈরি করতে হয়, তো ক্যালকাটা ইউনিভার্সিটি 5 ইয়ার্স এলএলবিদের জন্য খুব ভালো, খুব। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। চলো, টাটা।